জীবনের প্রথম মাংস রান্না করতেছো, তোমার কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে? তোমার কি এটা আমার সন্তানদের খাওয়াবো এবং আজকে ফুটবল খেলা বিশ্বকাপ। হ্যাঁ, আমি স্পেনের সাপোর্টার। হ্যাঁ, খেলা শেষ হওয়ার পর থেকে আজ এতদিন পর কেন ভিডিও দিলাম, ফাইনালের দিন আমরা কি কি করেছিলাম আর আপুর হাতের স্পেশাল রান্না নিয়েই থাকছে আজকের ব্লগ। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আমি সচরাচর ব্লগ করি না, কিন্তু ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিন ভাবলাম ছোটখাটো একটা ব্লগ বানিয়ে রাখা যাক। আমরা ছোটবেলা থেকে আব্বুকে দেখে আর্জেন্টিনা সাপোর্ট করি, কিন্তু এবার ব্রাজিল আর পর্তুগালের কিছু হিংসাত্মক ফ্যান ইসরায়েল প্যালেস্তাইন নিয়ে এমন কিছু গুজব ছড়ালো যে আব্বুর মনটাই ভেঙে গেল। আর তাই আব্বু এবার সাপোর্ট করছিল স্পেনকে। যাই হোক, ফাইনালের দিনটা আমাদের বাসায় ছিল একদম উৎসবের মতো। আম্মু শুধু মশলাটা দিয়ে দিচ্ছিল আর বাকি পুরো রান্নাটা আব্বু নিজের হাতেই করেছে। লাইফে প্রথমবার আব্বু আমাদের এভাবে রান্না করে খাওয়ালো। একদিকে স্পেশাল কবুতরের মাংস আর অন্যদিকে দেশি স্টাইল চিকেন ফ্রাই। প্ল্যান ছিল রাতেই তো গরুর মাংস দিয়ে পরোটা খাওয়া হয়েছে, তাই হাফ টাইমে খাবো চিকেন ফ্রাই, আর ম্যাচ শেষে জিতে গেলে কবুতরের মাংস দিয়ে গরম গরম ভাত। হাফ টাইমে চিকেন ফ্রাই খাওয়া পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু খেলাটা যখন শেষ হলো, সত্যি বলতে আর ভাত মুখে তোলার মতো মানসিকতা আমাদের কারোই ছিল না। মনটা এতটাই খারাপ হয়ে গেছিল যে পরের দিন বিকেল 4টা পর্যন্ত বাসায় কেউই কিছু খায়নি। হ্যাঁ, মানছি স্পেন অসাধারণ খেলেছে এবং ট্রফিটাও তাদেরই প্রাপ্য ছিল, কিন্তু দিন শেষে নিজের পছন্দের দল হেরে গেলে বুকটার ভেতরে যে কেমন লাগে সেটা তো যাদের দল কখনো ফাইনালে ওঠে নাই তাদেরকে লজিক দিয়ে বোঝানো যাবে না, তাই না? ফাইনাল খেলার দিন বিকেলে একটা ভিডিও দিয়েছিলাম, আর তারপর আজকের এই ভিডিও। যাই হোক, ফুটবল তো এমনই, একদিন হাসি তো আরেকদিন কান্না। আচ্ছা, ফাইনালের দিন আপনাদের বাসার পরিবেশটা কেমন ছিল? আর আপনারা কি আপুর মতো স্পেনের সাপোর্টার ছিলেন, নাকি আমার মতো বুক ভাঙা কষ্টের দলে? কমেন্টে একটু জানান তো দেখি, মনের কষ্টটা অন্তত একটু হালকা হোক।